হাই, দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে একটু ডিফারেন্ট কিছু দেখাবো। এটা হচ্ছে কোনো খাবার না, কোনো জায়গায় ঘুরতে গেছি বিষয় তাও না। আমি পটুয়াখালী আসছিলাম। সো এইখানে আসলে অনেক মেমোরেবল কিছু জিনিস আপনাকে শেয়ার করবো। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, এই যে একটা লঞ্চ, অনেকে বলে লঞ্চ, অনেকে বলে জাহাজ। হ্যাঁ, সো আমরা পটুয়াখালী যে লঞ্চ টার্মিনাল বা ঘাট যেটা ওইখানে আছে দেখেন। তো আমি যে জিনিসটা দেখাবো, লঞ্চ অনেকেই দেখছেন বা লঞ্চ সম্বন্ধে, বরিশাল লঞ্চ সম্বন্ধে সবারই ধারণা আছে। ওইটা আসলে দেখানোর খুব একটা কিছু নাই, বাট আমি দেখাচ্ছি যে জিনিসটা দেখেন। এই সময়ে আগে এই ঘাটে প্রায় লাবিল কটা লঞ্চ থাকতো আগে? এমনি নর্মালি আগে 3-4টা থাকতোই। সেখানে লঞ্চ দেখেন, একটা লঞ্চ, তাও এই লঞ্চটা মানে ওই সময়ের, এখন থেকে যদি 10 বছর আগের কথা বলি, খুব বিলাসবহুল একটা লঞ্চ ছিল এবং টিকিট পাওয়া যেত না। অনেক কষ্ট করে টিকিট করতে হইতো। আমি নিজেও অনেকবার এটা করছি। হ্যাঁ, তো আজকে দেখেন কোনো লোকজন নাই এবং এইখানে যারা জীবিকা নির্বাহ করে লঞ্চ ঘাটে, তারাও খুব মানে বিলাসী বা আয়েসী জীবনযাপন করতেছে। মানে ওরকম বেচা বিক্রি আগের মতো নাই। ভাই, আপনার কি নাম? আপনি এইখানে কি অনেক বছর ধরে ব্যবসা করেন? এই লঞ্চ ঘাটে না? আগের মতো তো সেই বেচা বিক্রি নাই না? 10 ভাগের 1 ভাগ, আগে 10 ভাগের 1 ভাগ বেচা কিনা এখন নাই। এখন আমার অলস জীবন কাটাইতেছে। মানে আগের 10 ভাগের 9 ভাগ নাই, 1 ভাগ আছে আর কি। 1 ভাগ আছে। সবারই তো একই অবস্থা না? এখন কয়টা লঞ্চ ছেড়ে যায় এখান থেকে? দৈনিক একটা লঞ্চ। আগে তো 3-4টা লঞ্চ ছিল, 4-5টা লঞ্চ ছিল, এখন একটা। এটা কি পদ্মা সেতুর জন্য হয়েছে না? একমাত্র উপলক্ষ পদ্মা সেতুর জন্য ওরা ওই মানুষ যারা আছে তারা গাড়ি চলে যায়, বাসে তাড়াতাড়ি চলে যায়। লঞ্চে আসলে কারা যায় এখন? লঞ্চে যায় যেমন মনে করেন এই যারা একটু স্বাচ্ছন্দ্যবোধ মনে করে, রিল্যাক্স তারা যায়। যারা গাড়িতে বমি করে, গাড়িতে অস্বস্তি লাগে, তারা যায়। আর তাছাড়া লঞ্চের ভাড়াও বাড়তি। ও, লঞ্চের ভাড়াও বেশি? গাড়ি ভাড়া 500 টাকা আর লঞ্চ ভাড়া 500 টাকা থাকে। এটা লঞ্চে 12 ঘন্টা বইতে। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, চমৎকার বিষয়। দেখেন, উনি ছোটবেলা থেকে ব্যবসা করে, বাট ওনার এরকম ডিজাস্টার হয়েছে, তারপরও মানুষের ধরেন উপকার তো হয়েছে। সো আসলে একটা কিছু হইলে একটা ডেভেলপমেন্ট আমাদের দেশে হয়েছে, ওইটার জন্য কিছু সাফার তো হবেই। সো ওইটা একটা ইম্প্যাক্ট, মানে সব কিছুরই আসলে গুড ইম্প্যাক্ট এবং ব্যাড ইম্প্যাক্ট দুইটাই থাকে। তো এখানে ওনারা এই যে গুড় গাছ করতেছে, এটা হচ্ছে রুটি, কলা, চিপস, পানি, এগুলো সেল করে। দেখেন, ইন্টারেস্টিং বিষয় হলো, মানে এইখানে ইন্টারেস্টিং যে বিষয়টা দেখাতে চাচ্ছিলাম, এইখানে আসলে 4-5টা লঞ্চ থাকতো এবং অনেক রাশ থাকতো টিকিটের জন্য। মানে অনেক রিকোয়েস্ট করে টিকিট যদি না পাইতাম যে টাইমে, অনেক রিকোয়েস্ট করে হয়তো টিকিট অ্যারেঞ্জ করা লাগতো। হ্যাঁ, লঞ্চের ভিতরে চলে যাইন। লঞ্চের ভিতরে কেমন লাগতেছে? জাইনের লঞ্চের ভিতরে ভালো লাগতেছে, নেই কোনো ব্যস্ততা। নিচে এই যে ডেক বলে এটাকে, এইটা এই সময় মানে আগে যখন পুরো ফুল থাকতো, তো এখন তো আসলে লঞ্চও কমে গেছে, মানুষ বেশিরভাগ ইসে যায় বাসে, যার কারণে আপনার ভিড় এবং মানুষের যে ব্যস্ততা এটা অনেক কম। এটা এমনি সময় ভরাই থাকে। এখন লঞ্চ ব্যবসায়ী যারা, ওনারাও অলস জীবনযাপন করতেছে। এটা বুকিং কাউন্টার, এখান থেকে টিকিট দেওয়া হয় লঞ্চের। এইটা হচ্ছে কেবিন বা ফার্স্ট ক্লাস যেটাই বলেন, এখান থেকে উঠে যেতে হয়। চলো, জাইন উঠতে যাচ্ছে, যারা আমরা একটু যাই, জাইনকে ফলো করি। আসলে এখানে আসলে আমি নিজেও মনে করেন যে প্রায় মনে হয় 4-5 বছর ধরে লঞ্চে আসি না, কারণ গাড়িতেই সুবিধা। তো ভাই, কি লঞ্চের যাত্রী ঘুরতে আসছেন? মানে এলাকারই, মানে এই লঞ্চে ঘুরতে আসছেন, ভালো লাগে না? তা আগের মতো লঞ্চ
আসে না? না, আগে আসতো 4-5টা আসতো, এখন আসে একটা। এই আর কি। আচ্ছা, তারপরও লঞ্চ লাভার আর কি আপনি হ্যাঁ, একজন, তাই না? জি। যাক, ধন্যবাদ। কি নাম ভাই আপনার? আমার নাম শুভ। শুভ ভাই, এখানেই লেখাপড়া কি এখানেই করেন? লেখাপড়া বলতে আমি এবার এইচএসসি দিতেছি। দিচ্ছেন? হ্যাঁ, আপনার তো পরীক্ষা চলতেছে। হ্যাঁ। বুঝতে পারছি, ধন্যবাদ। হ্যাঁ, ও, তো কথা বললাম, লঞ্চ লাভার আর কি ওনারা, পাশেই বাসা, এই লঞ্চে ঘুরতে আসছে। এটা একটা ঘোরার জায়গা। হ্যাঁ, দেখেন সেই কেবিন। এখানে আসলে এতবার লঞ্চে যাতায়াত হয়েছে কাজল সাথে আমাদের। দেখেন, নদী মানুষকে টানে বাংলাদেশে। এখানে বিশ্রাম নিচ্ছে সবাই, অলস জীবন যেমন যাকে বলে আর কি। এটা ভিতরের সাইড, অন্ধকার। লঞ্চ যখন ছাড়বে তখন লাইট দেওয়া হবে। এসি কেবিন আর কি। এখানে হচ্ছে ভিআইপি জোন ওনাদের, একটা ফ্যামিলি কেবিন। এই ফ্যামিলি কেবিন দেখেন, এই ফ্যামিলি কেবিনে আমি অনেকবার যাত্রা করছি। হ্যাঁ, অনেকবার। এই সেই ফ্যামিলি কেবিন, অনেকবার এখানে জার্নি করছি। এসি আছে এটাতে। তো এই আসলে এখানে আসলে আমি যেটা দেখাইলাম যে এই মানুষের যে লঞ্চে যাতায়াতের একটা টিকিট পাওয়ার আকাঙ্ক্ষা ছিল, আগ্রহ ছিল, একটা ব্যস্ততা ছিল, সেটা আসলে নাই, এখন কমে গেছে। বাট ভালো লাগে আসলে লঞ্চ লাভার, এবং আমি জানি না সবার ভালো লাগবে কিনা, বাট এইগুলো আসলে ভালো লাগে। এই লঞ্চ, নদী, হ্যাঁ, এগুলো অনেক ভালো লাগে। নাবিল, তোমার কি লঞ্চ ভালো লাগে না গাড়ি? মানে তুমি যে বাসে যাও এখন বাসে রেগুলার? এখন সময়ের জন্য বাসে যাওয়া হয়, বাট লঞ্চ বেস্ট। লঞ্চ বেস্ট, লঞ্চ বেস্ট, ট্রেনের থেকেও লঞ্চ বেস্ট। মানে যাত্রার জন্য আর কি। হ্যাঁ, লঞ্চের উপরে আসলে কিছু না, আমার তো মনে হয় এটা বিমানের থেকেও বেশি আরামদায়ক। আরামদায়ক। হুম। লঞ্চের উপরে কোনো কিছু না, কিন্তু এখন সময়ের অভাবে বাসেই যাওয়া হয় বেশিরভাগ। যেহেতু কম সময় লাগে সেজন্য বাসে যাওয়া হচ্ছে আর কি। আসলে এইটাই আসলে মানে মানুষের তো ব্যস্ততা বেড়ে গেছে, কাজের ব্যস্ততা বেড়ে গেছে, যার কারণে মানুষকে এখন ওইভাবে যেতে হয়। একটু এইখান থেকে দেখাই নিচের ভিউটা কেমন লাগে। এইখানে আগে দাঁড়িয়ে থাকতাম, এখানে ওই যে পটুয়াখালী যখন আসতাম, এটা আমার শ্বশুর বাড়ি। সো এইখানে এই যে দাঁড়াইতাম, এখানে ওই নিচে সবাই, নাবিল তখন ছোট ছিল, অপেক্ষা করতো, তো এইখান থেকে টাটা বাই বাই দিতাম আর কি দাঁড়াইয়া। এখন কত পরিবর্তন হয়ে গেছে সবকিছু সময়ের। সে দেখেন নদী ড্রেজিং চলছে। নদীও আগে অনেক বড় ছিল, এখন ছোট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে এই কর্নারগুলা। এই আর কি, আসলে এটার বড় করার কিছু নাই, জাস্ট দেখাইলাম আপনাদের সাথে। এই যে পটুয়াখালী নদী বন্দর সাইনবোর্ড আছে। তো আর কি, তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করব। সবাই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন ভিডিওটি ভালো লাগলে, এবং যাদের প্রতি লঞ্চের ভালো লাগা আছে, লঞ্চের প্রতি, নদীর প্রতি, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো। হ্যাঁ, বরিশাল পটুয়াখালীর যারা আছেন ওনারা জানাবেন, ভিডিওর ভুল ত্রুটি হলে জানাবেন। তো আবার চলে আসবো নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও নিয়ে। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো ভিডিওটি শেষ করব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।